আছে। কি খেলা করে? এই শোন না, আজকের অনুষ্ঠানটা আমি শুরু করি। আরে না, তুমি শুরু করবে কেন? অনুষ্ঠান আমার, আমি শুরু করব। এই কথা বলতে পারলি? এই অনুষ্ঠান আমার না। হ্যাঁ তোমারও, কিন্তু অনুষ্ঠানটা শুরু আমারই করা উচিত নাকি? ডিরেক্টর তো সেটাই বলছে। আরে আমি শুরু করি প্লিজ। না না না, তুমি শুরু করতে পারবা না। তুমি চুপ থাকো, আমি শুরু করি, ঠিক আছে? আর তুই যে বলেছিলি বাসা থেকে যে আমি শুরু করবো। এটা বলছিলাম তোমাকে আনার জন্য, মানে তুমি তো আসতে চাও না সেই জন্য। এখন একটু চুপ থাকো। না না, আমি শুরু করবো না। আমাকে। দর্শকবৃন্দ, আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান ফান শো, শো অফে। আজ আমাদের অতিথি আমাদের সবার প্রিয় মুস্তাফিজুর নূর ইমরান ভাই। কেমন আছেন? আমি ভালো আছি, আপনারা ভালো দুইজন? আমাদের তো দেখতেই পাচ্ছেন আমরা কেমন আছি। না না না, তুমি বুঝতেই পারছেন সারাদিন এটাতে থাকে। হাত ধস নাই কেন? সরি, বুঝতেই পারছেন এরকম। কেমন যাচ্ছে দিনকাল? ভালো, দিন এবং কাল দুটোই দিন এবং কাল দুটোই ভালো যাচ্ছে। দিন এবং কাল দুটোই ভালো যাওয়া উচিত। উনি কে? উনি কে মানে? উনি আমাদের গেস্ট। কি নাম তোমার? আমার নাম মুস্তাফিজুর নূর ইমরান। আহ, তোমার নাম কি? আমি হ্যাঁ? আমি টিঙ্কু দা। টিঙ্কু দা? হ্যাঁ টিঙ্কু দা, সবাই টিঙ্কু দা ডাকে। আমার বাবাও বলে টিঙ্কু দা, আমার ছেলেও বলে টিঙ্কু দা। তোমার এই নামটা কে রাখছে, তোমার বাবা না তোমার ছেলে? কেউ রাখেনি, ওই যে ও রাখছে। তুমি কি মিডিয়ায় নতুন এসেছো? আমি হ্যাঁ হ্যাঁ, খুবই নতুন, একেবারে এই 20 বছর হলো আর কি। আমাকে বলবে, আমি যে রেকমেন্ড করে দেবো বিভিন্ন ডিরেক্টরকে। আচ্ছা, তুমি রেকমেন্ড করে দেয়ার কে? মানে তুমি কে? আমি টিঙ্কু দা অ্যাক্টর। বাহ 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 বাহ, হ্যাঁ টিঙ্কু দা অ্যাক্টর, তোমাকে আমি চান্স পাইয়ে দেবো, ঠিক আছে? বাহ। তুমি একটা, তুমি কি এমন কাজ করছো যে তুমি এত বিশাল কিছু? আরে আমি ওই যে মহানগরে কাজ করেছি। মহানগরে? মহানগরে তো ভাই কাজ করছে। তাই? হ্যাঁ। তোমারটা কি মহানগর? মহানগর। মহানগর আমারটা ঢাকা মহানগর। ঢাকা মহানগর মানে অদ্ভুত অদ্ভুত কথা বলো তুমি ভাই। ওর কথা বাদ দেন। মহানগরের জার্নিটা আসলে কেমন ছিল? মানে আমি যদি বলি ইটস আ টার্নিং পয়েন্ট, অথবা এই টার্নিং পয়েন্টে আপনার অভিজ্ঞতা কেমন ছিল আসলে? জার্নিতে আমার ঘুম আসে। জার্নিতে ঘুম আসে। মানে জকস অ্যাপার্ট, বাট মহানগরের জার্নিটা অবশ্যই খুব ইন্টারেস্টিং ছিল। আমার প্রাত্যহিক রুটিন ছিল সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে শেভ করতে হবে, শেভ করে তারপর হচ্ছে গোসল করে ইউনিফর্ম করতে হবে। তো আমি একেবারে মানে ওই ক্যারেক্টারটাকে হচ্ছে মানে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমাইতে যাওয়া অবধি, মানে এমনও অনেক দিন গেছে যে আসলে আমি ওই ইউনিফর্ম পরেই ঘুমাই গেছি। সেটার প্রাপ্তিও অসাধারণ আমি যদি বলি। সবাই ভালোবাসছে এবং দারুণ মনে রেখেছে সবাই। মলয় চরিত্র এখন মানে সবার মনে মনে। মুস্তাফিজুর নূর ইমরান কে, কার কথা বলছেন? যে মহানগর মলয়, আর মহানগর মলয়, হ্যাঁ দারুণ। এটা একটা দারুণ। তাহলে বলতে চাচ্ছ তুমি মলয় চরিত্রে অভিনয় করেছো? হ্যাঁ আমি তো করেছি। আরে না, আমি তো করেছি। আচ্ছা, না অদ্ভুত কথা হলো, তুমি মলয় চরিত্রে যে ইমরান ভাই অভিনয় করেছে সেটা আমি দেখছি। তোমারটা কি মলয় ছিল? মলয় কুমার। ও ঠিকই তো আছে, তুমি মলয় কুমার ছিলে, আমি ছিলাম মলয় ভৌমিক। হ্যাঁ, ওই যে গল্পটা, একটা থানার ভিতরে একটা ওসি আছে, ওসি হারুন। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো ভাই অভিনয় করেছে, যেটা মহানগরের কাহিনী, মানে ওনাদের সেই সিরিজের কাহিনী। ও, ওটা কোন থানা ছিল? বলবো না। না, আমারটা ছিল যে রূপপুর থানা। হ্যাঁ, ওটা অফ স্ক্রিন ছিল। ওই তো তাতে তোমাদেরটা কোথায় দেখিয়েছে? আমাদেরটা হইচই। হইচই? আমারটা দেখাইছে চিল্লাচিল্লিতে। চিল্লাচিল্লি? এটা আবার কেমন কথা হলো যে হইচই, মানে ভাইটা হইচই দেখে তোমার চিল্লাচিল্লি? ভাইয়ের সাথে কি টক্কর দিচ্ছ কোনো কারণে? হইচই থাকতে পারলে চিল্লাচিল্লি থাকতে পারবে না কেন? কি অদ্ভুত কথা। হ্যাঁ,
লজিক লজিক। হ্যাঁ, এই যে তো বুঝতে পেরেছো, নতুন এসেছো তো কিছু তাড়াতাড়ি শিখে ফেলবে সব। হ্যাঁ, আমার তো অনেক অভিজ্ঞতা, বুঝলি, অভিজ্ঞতার ভারে ঠোঁট মোটা হয়ে গেছে। খুব জরুরি বিবেক বুদ্ধি আর অভিজ্ঞতা। হ্যাঁ, বিবেক বুদ্ধি অভিজ্ঞতা, অসাধারণ। খুশি হলাম তোমার সাথে পরিচিত হয়ে, খুশি হলাম। ঠিক আছে, আমিও খুব খুশি হলাম। হ্যাঁ, হ্যাঁ। তা আমি এই যে একটা সিনেমা করেছি, হুম। এর নাম হচ্ছে সাহস। সাহস। Yeah. হুম, আচ্ছা, আমিও একটা সিনেমা করেছি, নাম সাহস। হ্যাঁ, আমরা তো তাই জানি যে ভাই একটা সিনেমা করেছে সাহস। তাই? হ্যাঁ, ওটা প্রডিউসারও। ও, তুমি প্রডিউসার? হ্যাঁ। খুব ভালো। হ্যাঁ, তোমারটা সাহস, আমারটা দুঃসাহস। না, ওটা সেকেন্ড পার্ট। দেখেছিস কাণ্ড, দুঃসাহস করে ফেলেছি। এই করবো আর কি। করবে? হ্যাঁ। ও, তাহলে আমারটা বেশি সাহস। ও আচ্ছা, ওটাও অফ স্ক্রিন। পেছনে, হ্যাঁ, অফ স্ক্রিন। আচ্ছা, তোমার এই সাহস কোথায় দেখিয়েছে? চরকি। জাকি? হ্যাঁ। আমারটা দেখিয়েছে নাগরদোলায়। এই যে সাহস সিনেমা করার মানে উদ্যোগ যদি বলি বা প্রেরণা কিভাবে আসলো যে এরকম একটা সিনেমা হইতে পারে বা এরকম একটা সিনেমা আমরা বানাবো? আমরা দক্ষিণবঙ্গ ফিল্ম ইন্ডাস্ট্রি বানানোর একটা টার্গেট আছে আর কি। আরে বাহ। দক্ষিণবঙ্গে মানে এটা হইতেই পারে, যেমন আমরা, আমার মনে হয় আমরা খুব একই রকম সময়ে হচ্ছে আমরা দক্ষিণবঙ্গে করতেছিলাম সাহসের শুটিং, আর তাওকির করতেছিল হচ্ছে উত্তরবঙ্গে শাটি কাপের শুট। আচ্ছা, তো আরো একটু কিছু পরেই বোধহয় ওরা শাটি কাপের শুট শুরু করছিল। সো উত্তরবঙ্গে যদি একটা ইন্ডাস্ট্রি তৈরি হয়, দক্ষিণবঙ্গে একটা ইন্ডাস্ট্রি যদি তৈরি হয়, এই সেন্ট্রালি তো অনেকখানি কমে যায় চাপটা আর কি, তাই না? তো এরকম একটা উদ্দেশ্য নিয়েই, এক ধরনের লক্ষ্য নিয়েই আসলে আমরা সাহস শুরু করি, এবং সাহসে যারা কাজ করেছিল তারা মানে আমি বলবো 95% হচ্ছে ওখানকার, একেবারে বাঘারাটেরই সবাই, এবং অনেকের এটা প্রথম কাজ ছিল। এবং আমরা সাহস করেই সাহসের শুটটা শুরু করছিলাম। একটা মফস্বলের পলিটিক্যাল সিচুয়েশন কেমন হয় আমরা রিফ্লেক্ট করতেছি, সেটাই যেটা আসলে হচ্ছে বা যেটা আসলে আছে আমরা সেটাকে, এবং সবগুলো ঘটনা ওখানে ট্রু স্টোরি থেকেই আসলে আমরা নিছি আর কি, কোনো জায়গা থেকে। সেন্সর বোর্ডের সঙ্গে আমাদের একটা বড় ফাইট, একটা দীর্ঘ সময় ফাইট গেছে, এবং আফটার দ্যাট যখন আমাদের ছাড়পত্র আমরা পাই, ওরা বিভিন্ন জায়গায় কাটিং এর জন্য বলছিল আমাদেরকে যে এখানে কাটতে হবে, ওখানে কাটতে হবে, কিন্তু আমরা রাজি হই নাই কাটতে, কারণ এখানে এমন কিছু নাই যেটা কাটতে হবে। তো ফাইনালি যখন আমাদের অনেক ফাইটের পরে যখন ছাড়পত্র আমরা পাই, তখন আমরা বলি যে আমরা এই কাটিং দিয়ে সিনেমা হলে আর যাবো না, তখন আমরা ওটিটিতেই আসলে পুরো আনকাট রিলিজ করি। তো সেটা চরকিতে দেখার পরে সবাই তো বুঝতে পারছে যে এখানে কাটার কি ছিল। আমরা বলছি যে নাটক সমাজের দর্পণ, সিনেমা সমাজের দর্পণ, কিন্তু আবার যখন আমরা সেটা দেখাতে যাচ্ছি তখন সেটাকে কাটার একটা বন্দোবস্ত করা হচ্ছে। কিন্তু আমরা যদি আবার বাংলা সিনেমার ইতিহাস ঘাটতে যাই, তাতে যা দেখানো হতো তার তুলনায় কি সাহসে অধিক পরিমাণ ভায়োলেন্স ছিল কিনা? না না। তো সেক্ষেত্রে সাহসের ব্যাপারে তাদের কেন আপত্তি তৈরি হলো? আমরা অলওয়েজ সত্য কথা বলার প্র্যাকটিসের মধ্যে থাকি, এবং আমরা সত্য কথা শুধু বলি না, আমরা আসলে কাজের মধ্যে দিয়ে বলি। সত্য কথা আসলে গ্রহণ করতে পারাটা কিন্তু খুব কঠিন, খুব কঠিন। সেটাই হয়েছিল আসলে, কিন্তু তাতে কিছু আসে যায় নাই, পরে সবাই দেখছে। এই যে হঠাৎ করে খড়গ চাপিয়ে দেয়া কোন একটা শিল্পের উপরে, যে তুমি এখানে লাল রং দিতে পারবে না, যিনি ছবি আঁকেন চিত্রকর, তাকে যদি বলা হয় যে তুমি এখানে লাল রং দিতে পারবে না, তুমি এখানে হলুদ রং দিতে হবে তোমার, ওই যে শিল্পীর যে হৃদয় থেকে উচ্চারিত যে শিল্পকর্মটা, সেখানে যখন বাধা আসে তখন আসলে কি মহৎ শিল্প সৃষ্টি হয় কি? মানে দুইটা জিনিস হতে পারে। আবার সেটা হচ্ছে, এক হচ্ছে যে অনেক প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে আসলে অনেক সময় এমন দুর্দান্ত শিল্পকর্ম তৈরি হয়ে যায় যেটা সাবলাইম পর্যায়ে চলে যায়। আবার বারবার প্রতিবন্ধকতা, আমার কথা হচ্ছে যে শিল্পটা বোঝে না সে আমাকে প্রতিবন্ধকতা কিসের জন্য দিচ্ছে, এইটা কেন আসলে আমাকে বক্সের মধ্যে আটকানো হবে, এখন পর্যন্ত কেন আমাকে ভাবতে হবে আরেকবার, যে বা 100 বার আমাকে কেন ভাবতে হবে যে আমি কি এটা দেখাইতে পারবো। নন ক্রিয়েটিভ শক্তি ক্রিয়েটিভকে ডমিনেট করা থেকে মানে না করবে আর কি, বাদ না যাবে আর কি, ততদিন পর্যন্ত আমার মনে হয় এই ঝামেলাটা থাকবে। আপনারা দেখেন
আমরা একই ধরনের সিনেমা বা একই ধরনের কাজ দেখতেছি দীর্ঘদিন ধরে। সেটা হয়তো আমরা তামিলে দেখি, তেলেগুতে দেখি, তারপরে আবার আমরা হয়তো বা কলকাতায় দেখি, তারপরে আমরা সেটা আবার বলিউডে দেখি, আবার সেটা আমাদের দেশের একই ধরনের, তাই না? তুমি অনেক দারুণ কথা বলো, কিন্তু Thank you. এখন নেবো একটা বিরতি। বিরতির পরে এসে আরো কথা বলবো। তুমি বিরতিতে যাওয়ার কি, মানে অদ্ভুত কথা ভাই, যেহেতু বলেই ফেলছে কিছু করার নাই, কারণ একটা বিরতি আমরা নিয়ে বিরতি এসেছি। নিই, হ্যাঁ। নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পরে আপনাদের আবারও আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ফান শো, শো অফে। আর আজ আমাদের অতিথি রয়েছেন আমাদের সবার প্রিয় অভিনেতা মুস্তাফিজুর নূর ইমরান ভাই। ভাই, যে বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম, গল্প আপনার যত লোকাল হবে, আসলটা কি? আসল কিন্তু গল্প সে করে গিয়ে সে করে, মানে আপনি যত লোকাল গল্প বলতে পারবেন, এটা তত গ্লোবাল মার্কেটে বেশি অ্যাকসেপ্টেন্স পাবে আর কি। আমাদের এখানে একটু আছে, মানে একটু পপুলারিটির কাঁধে চড়ে দৌড়ানোর একটা টেন্ডেন্সি আছে। আচ্ছা, মানে ব্যাপারটা কি এরকম, যিনি ভাইরাল হয়েছেন হ্যাঁ হ্যাঁ, তাকে নিয়েই গল্প লিখে তাকে নিয়েই হ্যাঁ। সিনেমা বানিয়ে ফেলা। ব্যাপারটা সেরকম হওয়া উচিত না আর কি। মূল ব্যাপারটা হলো গল্পটা, মানে কাহিনী। ভালো কাহিনী আর ভালো বাহিনী না হলে ভালো কাজ হওয়াটা পসিবল হয় না। লোকাল যে গল্পটা আমরা বানাচ্ছি, মানে সাহস বানাতে গিয়ে আমাদের যে পরিমাণে টাকা খরচ হয়েছে, সেইটাকে আমাদেরকে উঠাইতে তো হয়েছে। একদম অসাধারণ কথা বলেছেন। তুমি কি বুঝতে পারলে যে ভাই কি বলেছেন? হ্যাঁ, এই যে অ্যাজ গোপাল সো লোকাল, গোপাল না, লোকাল লোকাল, অ্যাজ লোকাল সো গ্লোবাল গ্লোবাল। হ্যাঁ। অসাধারণ অসাধারণ। ঠিক আছে, তোমার অবস্থা একই রকম। তোমাকে এই যে অভিনয় করো, তোমাকে সব অ্যাপ্রিসিয়েট করে না? অ্যাপ্রিশিয়েট তো করে। বাহ, আমাকেও করে। হ্যাঁ, আমাকে কি বলে জানো অভিনয় দেখে? কি বলে? বলে ফালতু, আর যদি অভিনয় করিস জুতো দিয়ে তোকে মেরে। আরে এটা কি বলতেছো তুমি? এটাকে অ্যাপ্রিশিয়েট বলে? এটা অপমান বলে। হ্যাঁ, অপমান। অপমান? হ্যাঁ, আচ্ছা, তাই তো বলি। আচ্ছা, এই শুধু বলেছে, মারে তিনি, মারেনি তো। যাক, তাহলে অল্পের জন্য অল্পের জন্য হয়েছে। অল্পের জন্য। তুমি জানো তুমি কার সাথে কথা বলতেছো? তুমি একের পর এক কথা বলেই যাচ্ছ তুমি, মানে তোমার আন্দাজ নাই। মুস্তাফিজুর নূর ইমরান ভাই একজন অভিনেতা এবং সাম্প্রতিক সময়ে তিনি মেরিল প্রথম আলো পুরস্কারের জন্য নমিনেশন পেয়েছেন নাকি? ঠিক বলেছি তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই ব্যাপারটা তুমি জানো এটা? তাই নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার রঙ্গিলা কিতাব নামে একটা সিরিজ এসেছিল, ওইটার জন্য আর কি। রঙ্গিলা কিতাব কোন ক্যাটাগরি? তুমি দেখেছো? হ্যাঁ, দেখেছি তো। পুরা রঙ্গিলা 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 রে। আমার মনে হয় তুমি ওইটা দেখো নাই, তুমি অন্য কিছু দেখছো। হইতে পারে। না, পরিমাণে ছিল, দেখছো না? ও, পরি পরি আমার অনেক ভালো লাগে। হ্যাঁ, পরি, তারপরে আবার মনি। আই লাইক হার। হ্যাঁ, আমরা বাংলাদেশের সবাই পছন্দ করে। সবাই পছন্দ করে, আমি পছন্দ করি। আমার মতো একজন হিরো যদি পরিমণিকে পছন্দ না করে তবে কে করবে বলো? একদম একদম। আই লাইক হার ভেরি মাচ। ওকে, তুমি এটা বাদ দাও। আমরা কথা বলছিলাম ভাই মেরিল প্রথম আলো পুরস্কারের জন্য নমিনেটেড হয়েছেন। মানে রঙ্গিলা কিতাবের ব্যাপারটা, রঙ্গিলা কিতাবের চরিত্রটা এবং আপনি যে নমিনেটেড হয়েছেন, এই ব্যাপারে আপনার যে অনুভূতি বা কিংবা বলা চলে ভালো লাগা, অবশ্যই ভালো লাগার কাজ, মানে এই ব্যাপারটা যদি আমাদের দর্শকদের মানে বলতেন। অ্যাওয়ার্ড, দেখেন, অ্যাওয়ার্ডের নমিনেশন বা অ্যাওয়ার্ড পাওয়া, এই বিষয়গুলো আমার কাছে ব্যক্তিগতভাবে গৌণ। হ্যাঁ, মুখ্য নয়। মুখ্যটা হচ্ছে যে ওই যে যখন মহানগর 2 আসলো, তখন সবাই বলল যে মলয় কোথায়। এই যে মলয়কে খুঁজলো, বা রঙ্গিলা কিতাব দেখার পরে সবাই প্রদীপকে খুঁজলো, বা কাইজার দেখার পরে অম্লানকে খুঁজলো। এই যে চরিত্রটাকে আমাকে মনে রাখার, আমাকে চেনার, আমাকে জানার দরকার নেই বলে আমি মনে করি। কিন্তু এই যে আমার কাজটা যেন পরিচয় হয় এবং কাজটা দিয়ে লোকের ভালো লাগছে, লোকে অ্যাপ্রিসিয়েট করছে, এইটাই আমার কাছে সবসময় মনে হয় এটাই সবচেয়ে বড় পুরস্কার। এবং তার থেকেও বড় পুরস্কার যখন আমার বাবা মা যখন দেখে এবং তাদের ভালো লাগে, তখন আমার কাছে মনে হয় যে এটা আরো বড় পুরস্কার আমার জন্য আসলে। তো তবে মেরিল প্রথম আলো এটা একটা খুবই প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড আমাদের দেশে। তো সেটার একটা নমিনেশন আমি অবশ্যই এটাকে আমার ব্লেসিং হিসেবে মনে করি। এবং এই কাজটা, রঙ্গিলা কিতাবের
যে জার্নি আমার, সেটাও খুবই দারুণ। অনম বিশ্বাসের সঙ্গে কাজ করা, একদম। পরিমণির সঙ্গে কাজ করা, পুরো টিমটা খুবই দারুণ ছিল, এবং যেটার কারণে হয়তোবা এটা সবার পছন্দ হয়েছে আর কি। কারণ ওই যে ভালো কাহিনী, ভালো বাহিনী একসঙ্গে একদম, হয়েছিল আর কি। একসঙ্গে। সাম্প্রতিক সময় তো আপনি গুলমোহর নামে একটি Series, সিরিজে হ্যাঁ, কাজ হ্যাঁ। করেছেন, হ্যাঁ, ওটা তাই? হ্যাঁ, গুলমোহর রিলিজ আরে হচ্ছে। আমি তো গুলমোহরে কাজ করেছি। এই গুলমোহর 15 তারিখে রিলিজ হচ্ছে তো। কোথায় 15 ছিলে? তারিখে রিলিজ হ্যাঁ, হচ্ছে। কোথায় ছিলে তুমি? হ্যাঁ হ্যাঁ 15 তারিখে তো সত্যি হ্যাঁ, আমি তো গুলমোহরে কাজ করি। তুমি গুলমোহর মানে তুমি গুলমোহর কি জানো তুমি? হ্যাঁ গুলমোহর হচ্ছে যে গুল্লু মারে ওর মোহর নাও আর গুল্লু মারে অন্য হচ্ছে গুল্লু ও মোহর। তাইলে অবশ্যই ছিল। হ্যাঁ, যেহেতু এই ক্যারেক্টারটা গুল মারা মোহর ক্যারেক্টারটা নিশ্চয়ই হ্যাঁ ওইটা আমি মোহর, আমি গুল্লু মারে, এটা গুল্লু। কিন্তু আমি যে গুলমোহরটা করছি এখানে হচ্ছে গুলমোহর একটা বাড়ি। বাড়ি? তাই নিয়ে এত নাচানাচি? হ্যাঁ, তাই নিয়ে এত নাচানাচি। আচ্ছা হ্যাঁ, এই বাড়িটা হচ্ছে একটা রাজত্ব, এই বাড়িটার হুম। মধ্যে ক্ষমতা, এই বাড়িটার মধ্যে হচ্ছে ক্ষমতা নিয়ে টানাটানি, লোভ, সম্পত্তি, ভাই বোন, মা, বাবা, সবার মধ্যে এক ধরনের, এটা তো কমপ্লিটলি ফ্যামিলি ড্রামা, এবং একটা, আমি বলবো যে আরেকটা সাবলেয়ারে চলে আসা একটা পলিটিক্যাল স্টোরি। বাহ, একটা কর্ম আর কর্মফলের গল্প আর কি। কর্ম এবং কর্মফলের গল্প। তুমি কি বুঝলা? মানে কর্ম- যেমন বীজ তুমি বপন করবা তেমন ফল তুমি পাবা আসলে। ও আচ্ছা, তাই তো বলি আমার বাবা কি বীজ যে বপন করেছিল। গুলমোহরে আপনি আপনার চরিত্র ব্যাপারে যদি বলতেন, হ্যাঁ, কোন চরিত্র অভিনয় করেছেন? গুলমোহরে আমার চরিত্রের নাম হচ্ছে রানা তালুকদার। বাহ। আশরাফ তালুকদার রানা। আম, বাড়ির মেজো ছেলে আমি। বড় ভাই হচ্ছে ইন্তেখাব দিনার যে ক্যারেক্টারটা করেছেন রাশেদ তালুকদার। আমি মেজো ভাই। আমার আর একটা ছোট ভাই আছে, হুম। ওর নাম হচ্ছে রবি। রবি তালুকদার হচ্ছে এটা মীর নওফেল আশরাফি জিসান ওই ক্যারেক্টারটা একদম। করেছে। হুম। আমাদের বোন আছে একজন, তো এটা সুষমা সরকার করেছেন সুষমা, বাহ। ক্যারেক্টারটা। রেহনুমা চরিত্রে। তালুকদার। আমাদের মায়ের ক্যারেক্টারটা করেছেন সারা জাকের, হ্যাঁ, গুলবাহার। সবাই 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 অনেক 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 ভালো মানের অভিনেতা, মানে আমরা একদম 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 সবাই অনেক আমরা মানে যাদের এই দেখেছি, চিনেছি। প্রোডাকশনটাতে আমি পারফরমেন্স করতে গিয়ে এত এত দারুণ অনুভূতি আমার, এবং এই যে সেট মানে সৈয়দ শাউকি হুম। এত দারুণ ডিরেক্টর, মানে সৈয়দ আহমেদ শাউকি এবং সালেহ সোবহান অনিম এবং তাদের টিম, এদের সঙ্গে চোখ বন্ধ করে কাজ করা যায় সব সময়। বাহ। এটা এত ডিসিপ্লিন একটা টিম, এত দারুণ একটা টিম। আমার মনে আছে যে একটা সিন, খুবই ইমোশনাল একটা সিন, আমরা গ্রিন রুমে রেডি হচ্ছিলাম, রেডি হয়ে যখন আমরা সেটে আসছি, পুরো মানে সেট সাইলেন্ট। তারা জানে যে একটা ইমোশনাল সিন হবে, আচ্ছা, অ্যাক্টরের কনসেন্ট্রেশন যেন কোনোভাবে নষ্ট না হয়, সবাই সাইলেন্ট। ইভেন প্রোডাকশন বয় যে হুম। সে পর্যন্ত ওখানে সাইলেন্ট। বাহ। তো এটা আমাদের ইন্ডাস্ট্রিতে, মানে আমাদের ইন্ডাস্ট্রি খুব ক্যাওটিক। তো এরকম একটা ক্যাওটিক ইন্ডাস্ট্রিতে মানে এটা খুব দারুণ একটা পাওয়া। তো আমি বারবার চাই এরকম মানে এরকম টিমের সঙ্গে কাজ করতে, এবং এত দারুণ দারুণ অভিনয় শিল্পী সবাই। অ্যাক্টিং গেম বলে যে ব্যাপারটা থাকে, হ্যাঁ। এটা খুব দুর্দান্ত ছিল আর কি। গুলমোহর কেন দর্শক দেখবে? আপনি দেখা শুরু করলে আপনি উঠতে পারবেন না। আচ্ছা, এটার এত টুইস্টিং এটার প্লট, এবং এবং এত দারুণ এটার পারফরমেন্স, এত দারুণ এটার ভিজুয়াল, এত বাহ। দারুণ এটার মিউজিক, এটা মানে এটা একটা কমপ্লিট ভালো কাহিনী, ভালো বাহিনীর প্যাকেজ। বাহ। তো আপনি এই কারণে গুলমোহর দেখবেন চরকিতে। 15ই মে এটা রিলিজ হচ্ছে, তো আপনারা দেখবেন। আমি আশা করি আপনারা শুরু করলে শেষ করতে পারবেন না। চরকিতে দেখাবে না? হ্যাঁ হ্যাঁ, চরকিতে। চরকি। চরকি আমি তোমার তো একবার দেখতে নাগরদোলা। গিয়েছিলাম বুঝলে, পরে আমি মাথা ঘুরে পড়ে গেছি। হ্যাঁ, কারণ তোমার তো নাগরদোলায় চড়ে অভ্যাস। হ্যাঁ এই তো বুঝেছো? নাগর যেখানে দোলে ওটা নাগর দোলা। আরে তুমি কি বুঝতে পারো না, এটা একটা ওটিটি প্ল্যাটফর্ম। ও ওটিটি, হ্যাঁ, আমারটাও তো ওই যে ওটিটিতে যাবে। হ্যাঁ তোমারটা ওটিটিতে যাবে। কোন ওটিটি? ফুল মিনিং মানে ওটিটির ফুল মিনিং কি তুমি জানো? হ্যাঁ অপারেশন থিয়েটার টেবিল।
ওখানে সিনেমার কাটাকুটি হয়। ও আচ্ছা, না ওটা এডিট টেবিল। হ্যাঁ, এডিট অপারেশন থিয়েটার, না এটা না। ওটিটি। ওখানেই আমি দেখে নিই, দেখার পরে ওটা রিলিজ দেওয়ার সুযোগ থাকে না, ওখানেই ওটাকে শেষ করে দিই, বুঝলে? এরকম কিছু না, ওটিতে ওটিটি হচ্ছে ওভার দ্য টপ। ওটিটি কি ওভার দ্য টপ। ওভার দ্য টপে তো লাইট। হ্যাঁ এটাই বুঝতে, ওভার দ্য টপ। তুমি তুমি এই কথা বুঝতে পারবে না, তোমার এত জ্ঞান হয়নি। হ্যাঁ, নতুন কি কি কাজ আসছে? আমি সাধারণত হচ্ছে যতক্ষণ পর্যন্ত কোনো কাজ না আসে প্রোডাকশন কোম্পানির পক্ষ থেকে, তারা প্রচারণা না শুরু করে, ততক্ষণ পর্যন্ত আমি কোনো কাজ সম্পর্কে বলি না। আমি তো তোমাকে এখন চিনতে পেরেছি, তুমি মুস্তাফিজুর নূর ইমরান, রাইট অভিনেতা। রাইট। হ্যাঁ, Right. আমাকে মাফ করে দাও। হ্যাঁ, সবাই আমাকে অবশ্য নূর ইমরান মিঠুর সঙ্গে গুলিয়ে ফেলে মাঝে মধ্যে। না, ওই নূর ইমরান মিঠুর সাথে আমি গোলাচ্ছি না, তোমাকে আমি এখন চিনতে পেরেছি। তুমি ওই যে সুপার হিরোইন ছিল, হ্যাঁ, Right. আমি ওখানে ছিলাম। তুমিও ছিলে ওখানে? হ্যাঁ, দেখিনি তো। ওই অডিশনে ঢুকতে দেয়নি তো। আচ্ছা হ্যাঁ, চেহারা দেখে বের করে দিয়েছে। আচ্ছা, okay. ঠিক আছে, এই যে চিনতে পেরেছো, এটা দারুণ ব্যাপার। আমরা খেলবো একটা ছোট্ট খেলা। খেলার নাম হচ্ছে কার কথা মনে পড়ে। আমি ছবি দেখাবো, আপনি সেই ছবি দেখে কার কথা মনে পড়ে তার নাম বলবেন। প্রথম ছবি। আচ্ছা, এটা দেখে আপাতত আমার ওর কথাই মনে পড়ছে। ইমরান, হ্যাঁ, ওইটা বেশি লাই দিলে মাথায় ওঠে। আমার তো মাথায় হাতুড়ি উঠে যায়। দ্বিতীয় ছবি। ও আমার এক বন্ধু আছে, আহ, আহ, আরিফ, ওর কথা মনে হচ্ছে আমার এই ছবিটা দেখে। বাহ। এবং সাথে ওই গানটাও মনে পড়তেছে, প্রেমের সমাধি। আরিফ 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 কি ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগরে? না না না, আমার এলাকার বন্ধু। এলাকার বন্ধু আরিফ। প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায় আমার হৃদয়। বুঝতে পারবে যে কেন কেন বলছি আমি এটা। আপনি নিশ্চয়ই আমাদের অনুষ্ঠান দেখবেন এবং মুস্তাফিজুর নূর ইমরান ভাই এই ছবি দেখে আপনার কথা মনে পড়েছে এবং প্রেমের সমাধি ভেঙে কি ভেঙেছেন আপনি। আমরা যাচ্ছি পরের ছবিতে। ওকে, এইটা, এই ছবিটা দেখে আমার শুধু অন্য কাউকেই মনে পড়ে না, আমাকেই মনে পড়ে। আর মনে পড়ে আহো ভাতিজা আহো, এইটাই মনে পড়ে আসলে। আহো ভাতিজা আহো, অন্য কাউকে মনে তোমার পড়ে না। চান্ডে মান্ডে ক্লোজ করে দিব। এই যে রোমান্টিক চেহারা, হ্যাঁ রোমান্টিক চেহারা এবং প্রেমের একমাত্র নিদর্শন আপনার চেহারা যেটা আছে সেটা শুধুমাত্র আপনারই আছে, আর কারণেই খুবই ইউনিক এবং এটা ইউনিক, খুবই ইউনিক এবং এটা আমাদের ইন্ডাস্ট্রিতে একটা অদ্ভুত টাইমলাইন তৈরি করছে আর কি। আমরা যাবো পরের ছবিতে। ও, এটা এইটা আমার এক বান্ধবীর কথা মনে পড়ে। আমার এই নাম ছবিটা বলতে হবে? থেকে, ওর নাম হচ্ছে রিদম। রিদমের কথা মনে পড়ে আমার। আমি বোধহয় আপনাকে চিনি, মাশকুরা রহমান রিদম। হ্যাঁ রাইট, মাশকুরা রহমান রিদম। হ্যাঁ এই ছবিটা দেখে আমার ওর কথাই মনে আপনার কথা মনে হলো কেন? প্রশ্ন হচ্ছে কেন, কোথায়, কিভাবে? মানে এই ছবির সাথে আপনার মিল রয়েছে, আমি আসলে সেটা বোঝাতে চাইছি, অন্য কিছু নয়। আমার দর্শকরা অন্যভাবে নেবেন না। এই ছবি দেখে মাশকুরা রহমান রিদম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তাকেও দেখতে পাচ্ছেন, তো বুঝতেই পারছেন কেন ইমরান ভাইয়ের এই ছবি দেখে তার কথাই মনে পড়ল। শিশু। এরপরের ছবি। ওকে ওকে, বুলডা। এই ছবিটা দেখে আমার 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 এই মুহূর্তে, না এই মুহূর্তে আমার আমার আসলে আমার আমার নিজের অনেক, আমি ডগ লাভার খুবই, আসলে একদম ডগ লাভার, এবং আমার এরকম অনেক কুকুর ছিল আর কি এক সময়। তো মানে হঠাৎ করে আমার মানে সবাইকেই একবার করে মনে পড়ছে আর কি। আচ্ছা, খুবই ভালো। এই ছবি দেখে ভাইয়ের পোষ্য শার্মেয় যারা ছিল তাদের কথাই মনে পড়েছে। আপনাদের ভাগ্য ভালো,
আপনাদের কারো কথা মনে পড়েনি। হ্যাঁ হ্যাঁ, অন্য কারো কথা মনে অন্য কারো কথা মনে পড়েনি, সেটা ভালো। মাঝে মধ্যে মনে না পড়াও ভালো, বেঁচে গেলে না। জানো না, ভালো। তুমি তো অনেক ডিরেক্টর তোমার পরিচিত না, হ্যাঁ, আমাকে একটু রেকমেন্ড করে দেবে, কাউকে একটু বলবে আমার কথা? তুমি তো এমনিতেই অনেক পপুলার, তোমাকে আবার রেকমেন্ড করবো কেন? আরে না না, ওই হয়েছে কি, তোমাকে তো আগেই বলেছি, একটু এই চাপা না মারলে নাকি মিডিয়ায় টেকা যায় না, তাই একটু চেষ্টা করেছিলাম আর কি, যদি আচ্ছা। কিছু হয়ে যায়। আচ্ছা, একটু যদি বলতে সবাইকে আমার কথা। হ্যাঁ? তুমি ভাইরাল হয়ে যাও, তাহলে তাড়াতাড়ি তুমি কাস্টিং পাবা। ভাই মানে এটা আসলে কতটা সঠিক? এইটা আমাদের, এটা দুঃখজনক হলেও এটা খুবই এখন এই সময় অনেকখানি সত্য। খুবই ট্যালেন্টেড অ্যাক্টর যারা, খুব ট্যালেন্টেড রাইটার, ডিরেক্টর, খুব ট্যালেন্টেড প্রডিউসার্স, খুব ট্যালেন্টেড ক্রু অনেক ধরনের আছে, কস্টিউম বা মেকআপ, বিভিন্ন সেক্টরে ট্যালেন্টেড মানুষজনের কদর অনেক কম আমাদের দেশে। গুণীদের কদর আমাদের দেশে অনেক কম, এবং অনেক ধরনের কুসংস্কারে এখনো আচ্ছন্ন আছি আমরা এই 2025-এ এসেও। তো সেটা একটা দুশ্চিন্তার বিষয় আমাদের কাছে সবসময়। এবং একটু পপুলার হয়ে গেলে, একটু ভাইরাল হয়ে গেলে, কোনোভাবে যদি ভাইরাল একটা হয়ে যাওয়া যায়, তাকে নিয়ে এক ধরনের মাতামাতি তৈরি হয়, বা পপুলার কেউ হয়ে গেছে ওই রেডিমেড পপুলার কে নিয়ে আসলে পরবর্তীতে, যেমন মহানগরের পরে আমার কাছে যে পরিমাণ শুধু পুলিশের ক্যারেক্টারই আসছে, এবং সবাইকে না করতে হচ্ছে আর কি। তো এই যে পপুলার হয়ে যাওয়ার পরেই ওইটাকে ট্রেন্ডি, মানে ওইটার মধ্যে চলে, আমার কাছে এটা একেবারেই অনুচিত মনে হয়। তবে এটা আছে, এই প্র্যাকটিস আছে। তবে আমি অনুরোধ করব সকলকে আসলে, এবং অডিয়েন্সকেও, দেখেন কালা কালা গানটা যে গাইছে, উনি কিন্তু উনি আমাদের জাহাঙ্গীরনগরেরই বড় ভাই, আরজিন ভাই। হ্যাঁ, উনি তো এর আগে দারুণ দারুণ ক্লাসিক গাইছেন। কই তখন আপনারা তো কেউ তাকে মনে করেন নাই একদম। বা তৃপ্তি দামড়ির কথা বলেন, বা আমাদের দেশে অনেক ভালো ভালো অ্যাক্টর আছে, কই এত ভালো ভালো কাজ করার সময় তো অডিয়েন্সরা তাদেরকে মনে করে না। কিন্তু যখন একটা মানে খুবই ভাইরাল কোনো জায়গায় চলে যায়, তখন আমরা আসলে সেটাকে মনে করার চেষ্টা করি, বা অন্য কোনো কিছু দিয়ে, ট্যালেন্ট ছাড়া পার্সোনাল লাইফ দিয়ে আমরা আসলে মানুষকে বিবেচনা করতে শুরু করি, বিচার করতে শুরু করি, বা অন্যান্য বিভিন্ন কাতারে ফেলতে শুরু করি। আমাদের মূলত দর্শককে ভালো হওয়াটা খুব বেশি জরুরি, যেমনটা জরুরি আমাদের জাতিগতভাবে ভালো হওয়া। একটা জাতি যেমন, সেই জাতি সেই রকম শাসক এবং সেই রকম ক্রিমিনাল পায়। এটা আমার কথা না, এটা অনেক পুরনো প্রবাদ, এটা মনীষীর কথা। ঠিক একইভাবে যেমন দর্শক হবে, সেভাবেই আসলে ইন্ডাস্ট্রি রান করবে। তো এইটা থেকে আমাদের দর্শকের পরিবর্তন হওয়াটা খুব জরুরি, এবং ইন্ডাস্ট্রি বানানোর জন্য সকলকেই আসলে ভালো কন্টেন্টের প্রতি, ভালো কাহিনীর প্রতি, ভালো মেকিং এর প্রতি জোর দেওয়াটা খুব বেশি জরুরি। একদমই তাই। এই সুযোগে দর্শকদের যদি কিছু বলতে চান? দর্শকদেরকে বলতে চাই যে আপনারা ভালো কন্টেন্টটাকে বেছে নিন দেখার জন্য, এবং ভালোটা তো একটা খুবই আপেক্ষিক ব্যাপার, যে কোনটা আপনার কাছে ভালো সেটা আরেকজনের কাছে ভালো নাও লাগতে পারে, আবার আপনার আরেকজনের কাছে যেটা ভালো লাগছে না সেটা আপনার কাছে ভালো লাগতে পারে। এটা আসলে একটা রুচিগত জায়গা। আমাদের রুচিগত জায়গায় অনেক পরিবর্তন এসেছে দীর্ঘ অনেক বছর ধরে। সেই জায়গা থেকে রুচির বিবর্তন হয়েছে, আমি পরিবর্তন বলবো না, বিবর্তন হয়েছে। সেখানে এখন নতুন করে আবার একটু কাজ করি সবাই। অডিয়েন্সের উপরেই অনেক কিছু ডিপেন্ড করে। আপনারা ভালো ভালো কাজ দেখুন, ভালো ভালো কাজকে অ্যাপ্রিসিয়েট করুন, তাহলে ভালো কাজ আরো বেশি মানুষ করতে পারবে। এবং আমি সবাইকে অনুরোধ করব, আপনাদের অডিয়েন্সকে, ভাইরালকে এত বেশি মূল্য দিয়েন না আর কি। হ্যাঁ, শুধু ভাইরাল হয়ে যাওয়াটা, ভাইরাল কিন্তু মানে এটাকে অন্যভাবে কেউ নেবেন না। ভাইরাল তো শাশুড়িকে বিয়ে করেও হয়ে যাওয়া যায়। ভাইরাল হওয়াটা খুব বেশি মানে এত ইম্পর্টেন্ট না আর কি। আপনি কোয়ালিটিতে ফোকাস করেন, তাহলেই আসলে আমার মনে হয় যে ইন্ডাস্ট্রির একটা বড় পরিবর্তন আসবে। আপনারা ভালো কাজ দেখেন, ভালো কাজকে অ্যাপ্রিসিয়েট করেন, ভালো কাজের সাথে সবসময় থাকেন, ভালো হবে তাহলে। থ্যাংক ইউ। বাহ, অসাধারণ অসাধারণ বলেছো, দারুণ। তুমি প্লিজ তোমার ফোন নম্বরটা একটু আমাকে দিবা? না, আমার ফোন নম্বর দিয়ে কি হবে? না, তোমাকে আমি ফোন দেবো, রাত 12টার আগে ফোন দেবো না। কেন? না, তখন তুমি ব্যস্ত থাকো না। 12টার পরে তো আমি ব্যস্ত থাকি। 12টার পরে মানুষ ঘুমায়, 12টার মধ্যে মানুষ ঘুমায় পড়ে না।
তুমি তখন ফোন দিবা মানে বিরক্ত করছো? এই তুই চুপ থাক, তোমার এই যে দাও না আমাকে একটু কাস্টিং একটা না, আমাকে ফোন করলে পাওয়া যায় না, টেক্সট করো। টেক্সট, আচ্ছা টেক্সট করো। Text করবো, এই তুমি একটু বলবে আমার কথা সবাইকে, আমি অভিনয় করতে চাই। ওই যে তুমি ভাইরাল হয়ে যাও। না না ভাই, প্লিজ প্লিজ, তোমার কি ধরতে হবে বলো? না না, কিচ্ছু ধরতে হবে না, তুমি ভাইরাল হয়ে যাও আগে। ভাইরাল, হ্যাঁ। ভাইরাল হতে যাও। তুমি থামো, তুমি এরকম করে না, ও রেহাই দেবে না, এরকমই করে সারাক্ষণ। তুমি চুপ থাকো না, প্লিজ তুই চুপ থাক, তুমি দিও আমাকে, এখনই দাও, এখনই দাও। হ্যাঁ আচ্ছা আচ্ছা, পরে এখন দিবে দিবে। ইমরান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। দর্শকবৃন্দ, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান শো অফ। Show